আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ ভাইকে নিয়ে একটি বিতর্ক। রিসেন্টলি তারা মাই টিভির একটি টক শোতে গিয়েছিল। টক শো শেষে বাংলাদেশের একজন বিশ্বাসঘাতক ইউটিউবার তৌহিদ আফ্রিদি, যিনি জুলাই আগস্টের ছাত্র হত্যার সাথে জড়িত আছেন, ডিবি হারুনের সাথে মিলেমিশেই তারা ছাত্র হত্যার প্ল্যান করেছিল এবং জুলাই আগস্টের আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চালিয়েছিল। সেই তৌহিদ আফ্রিদির পিতা তার সঙ্গে কিছু ছবি এবং তার কাছ থেকে কিছু উপহার গ্রহণ করেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ। কেন তারা এই উপহার গ্রহণ করলো, এটা নিয়ে বিতর্ক উঠেছে। প্রিয় দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। যেখানে আপনারা জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন এবং অন্যরা যারা আছেন, ছাত্র সমাজ যারা আছেন, সবাই কিন্তু একটা দোষারোপ করতেছে জামাত ইসলামকে এবং জামাত ইসলামের নেতাদেরকে দোষারোপ করতেছে। দেখতেছি আমি এস.এম. ফরহাদ ভাইকে, যিনি জুলাই আগস্টের একজন সৈনিক, যাদের প্ল্যানে এই আন্দোলন সাকসেস হয়েছে, সেই এস.এম. ফরহাদ ভাইকে নিয়ে অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। তো আপনাদেরকে অনুরোধ করব, মন্তব্য করার আগে আমার ভিডিওটা সম্পূর্ণ একটু শুনবেন। যদি ভালো লাগে আমার কথাগুলো, তাহলে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করে দেবেন। দেখেন, একটু চিন্তা করে দেখেন, মাই টিভি তারা একটা টক শোর আয়োজন করেছে। এখন সেখানে শুধুমাত্র জামাতের যে দুইজন গেছে বিষয়টা এরকম না, সেখানে কিন্তু বিএনপির নেতারাও গিয়েছেন। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে বিএনপির 2-3 জন নেতা এখানে গিয়েছিলেন। তারাও কিন্তু এই তৌহিদ আফ্রিদির পিতার হাত থেকে তারা কিন্তু এই পুরস্কারগুলো, উপহারগুলো নিয়েছে। সেই ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। তার মানে জামাত কিন্তু এককভাবে এখানে যায় নাই, জামাতের সঙ্গে সঙ্গে এখানে বিএনপির লোক গিয়েছে, হেফাজতের লোক গিয়েছে, আলেমুল আমাদের মধ্যে থেকে অনেকেই গিয়েছে। সবাই কিন্তু টক শো শেষে এই তৌহিদ আফ্রিদির পিতার কাছ থেকে এই উপহার গ্রহণ করেছে। এখন যেহেতু তৌহিদ আফ্রিদি একজন খারাপ মানুষ এবং ছাত্র হত্যার খুনিদের সঙ্গে তৌহিদ আফ্রিদির হাত রয়েছে, ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির সম্পর্ক রয়েছে, তো বিভিন্ন নানা অপকর্ম করেছে তৌহিদ আফ্রিদি। তো সব মিলে এজন্য সবাই ক্ষিপ্ত যে মাই টিভির কেন এই তৌহিদ আফ্রিদির পিতার কাছ থেকে কেন সবাই এই উপহার গ্রহণ করলো। দেখেন, একটা জিনিস আসলে বাস্তবতা কী একটু বুঝতে হবে আপনাকে। যেহেতু 5 আগস্টের পর মাই টিভির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, তৌহিদ আফ্রিদির বিষয়ে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, তৌহিদ আফ্রিদির ফ্যামিলি, তার পিতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, কোনো অ্যাকশন সরকার কিন্তু নেয় নাই। যদি অ্যাকশন না নিয়ে থাকে, তারা যদি অপরাধী হয়ে থাকে, এই দায়ভার কিন্তু সরকারের। সরকার অ্যাকশন নেয় নাই, পুলিশ অ্যাকশন নেয় নাই, এই দায়ভার কিন্তু সরকারের। কিন্তু যেহেতু মাই টিভি এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি টিভি চ্যানেল, তাদের সব টিউজ হচ্ছে, তাদের টক শো হচ্ছে, তো সেখানে যদি এখন জামাত নেতাদেরকে দাওয়াত দেয়, বিএনপিকে দাওয়াত দেয় টক শো করার জন্য, এবং আলেমুল আমাদেরকে, হেফাজত ইসলামকে যদি দাওয়াত দেয়, তাহলে তো তাদেরকে সেখানে যাইতে হবে। যেহেতু ইনভাইট করেছে টক শো, সেখানে তারা গিয়েছেন, যাওয়ার পরে সেখানে তারা টক শো করেছেন। অ্যান্ড টক শো শেষে এখন কৌশলগত দিক হোক আর সুবিধার জন্য হোক, মাই টিভির চেয়ারম্যান যিনি আছেন তৌহিদ আফ্রিদির পিতা, তিনি হয়তো তার জায়গা থেকে কৌশলগত দিক হতে নিজেকে বাঁচানোর জন্য এই উপহারগুলো তাদেরকে দিয়েছে এবং পাশাপাশি ছবি তুলেছে। যে এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, ডিবি হারুনদের সাথে ছিল, সে এখন হয়তো নিজেকে বাঁচানোর জন্য সে মোটামুটি টক শো শেষে এই সুযোগটা কাজে লাগিয়েছে। অথবা তার উদ্দেশ্যই ছিল যে এইসব নেতাদেরকে সে টক শোতে আনবেন, টক শো করার শেষে তাদেরকে কিছু উপহার প্রদান করবেন এবং সেগুলো ছবি ধারণ করবেন। ছবিগুলো ধারণ করার পরে সেগুলো তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন অথবা এটা প্রচার করবেন। এতে কি হবে? এতে তৌহিদ আফ্রিদির পিতা তিনি সবার কাছে ভালো হয়ে যাবেন এবং তিনি সেফ থাকবেন। এই চিন্তাভাবনা থেকেও হয়তো মাই টিভি এই আয়োজন করতে পারে। এখন তাদের লক্ষ্য উদ্দেশ্য তো আমরা জানি না সঠিক, কিন্তু আমরা বুঝতে পারতেছি তাদের লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই এরকমটাই হবে। এখন ঘটনা হলো যে এখন টক শো শেষে ওই টিভির যে চেয়ারম্যান আছে তৌহিদ আফ্রিদির পিতা, তিনি যদি এখন উপহার প্রদান করেন আর সেটা যদি তারা ছবি ধারণ করে, এখন এখানে তো দোষ তো আর নেতাদেরকে আপনি দিতে পারবেন না, ওই শিবিরের এস.এম. ফরহাদকে দিতে পারবেন না, বিএনপির নেতাদেরকে আপনি দিতে পারবেন না, হেফাজতের নেতাদেরকে আপনি দিতে পারবেন না, কারণ তাদের ওইখানে এসেছে, টক শো করেছে, এরপরে চেয়ারম্যান তাদের উপহার দিয়েছে। এখন সেই উপহার দেওয়ার সময় ছবি তুলেছে, এখন এতে জামাত নেতা কি ওই সময় বাধা দিতে পারবে? হ্যাঁ,
তারা যদি প্রথম থেকে ডিসিশন নিত, সিদ্ধান্ত নিত টকশোতে যাওয়ার আগে, অথবা তাদেরকে যখন ইনভাইট করা হয়েছে তখন যদি সিদ্ধান্ত নিতে যে না মাই টিভির এই চেয়ারম্যান কে আছে, কারা কারা দায়িত্বে আছে, কারা এই কাজগুলো করবে, এসব বিষয়ে যদি বিস্তারিত জানার পরে তারা সিদ্ধান্ত নিত যে না এখানে আমাদের যাওয়া ঠিক হবে না, সেটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু অতটা আমার মনে হয় চিন্তাভাবনা করার সময় তারা পায় নাই। আর আপনারা যেভাবে চিন্তাভাবনা করি তারা কিন্তু সেভাবে চিন্তাভাবনা করে না, ঠিক আছে? তো আমি মনে করি যে আসলে এই যে ছবিগুলো তহিদ আফ্রিদির পিতার সঙ্গে যে উপহারের যে ছবি উপহার গ্রহণ করতেছেন এই ছবিগুলো, এটা কিন্তু আমার চোখেও ভালো লাগে না, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওই জায়গাটা যদি আপনি হতেন, আপনি টকশো করেছেন, টকশোতে আপনি ছিলেন, এরপরে যাওয়ার সময় আপনার হাতে উপহার দিয়েছে, তারা ছবি তুলছে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ওইখানে তো মানে বাধা দিয়া নিষেধ করার কোনো সুযোগ নাই, আছে সুযোগ নাই। তাহলে তো আপনার তাৎক্ষণিক যে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়, অসম্মান করা হয়। এই জন্য তারা এই উপহার গ্রহণ করতে রাজি হয়েছেন অথবা উপহার গ্রহণ করেছেন। এক্ষেত্রে দেখা গেছে যে মাই টিভির লোকজন তারা ছবি তুলে রেখেছে, এটা তাদের সুবিধার্থে ছবি তুলে রেখেছে। এখন যাই হোক, আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই প্রিয় দর্শক, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এই দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগে নাই। কারণ তহিদ আফ্রিদি, ডিবি হারুন এরা যেভাবে জুলাই আগস্টে ছাত্রদেরকে হত্যা অথবা ছাত্রদের আন্দোলনকে দমন পীড়নে যে সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে, মাই টিভি যেভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে এবং তার সঙ্গে মাই টিভির চেয়ারম্যান এরাও জড়িত, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারা আওয়ামী লীগেরই লোকজন, এখন বিএমপির সাথে ছবি তুলে, জামাতের সাথে ছবি তুলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা প্রচেষ্টা, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আমরা মনে করি যে জামাত নেতাদেরকে আরও দূরদর্শী হইতে হবে, টকশো বলেন যে কোনো ক্ষেত্রেই আরও দূরদর্শিতা দেখাতে হবে। কারণ তাদের এই বিষয়গুলো কিন্তু জনমনে অনেক প্রশ্ন আসে, এতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য এইসব বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত। প্রিয় দর্শক, এখন আপনারা যারা সমালোচনা করতেছেন আপনাদেরকে অনুরোধ করবো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর আপনারা সমালোচনা করবেন। এখানে শুধুমাত্র জামাত নেতারাই যে গিয়েছে বিষয়টা এরকম না, এখানে বিএমপি, হেফাজত সবাই গিয়েছিল। টকশো শেষে তাদেরকে ফর্মালিটি অনুযায়ী উপহার প্রদান করেছেন, এক্ষেত্রে ছবি তুলে রেখেছেন, এটাই জাস্ট। এতে যে আপনার তহিদ আফ্রিদির বাবার সঙ্গে অনেক সম্পর্ক হয়ে গেছে, তাদেরকে দলে নিয়ে গেছে, বিষয়টা এরকম না, ঠিক আছে? এই ক্ষেত্রে বর্তমান সরকার, পুলিশ প্রশাসন তারা তদন্ত করে দেখবে যে মাই টিভি জুলাই আগস্টে কতটুকু আপনার ভূমিকা রেখেছে, ছাত্রদের পক্ষে, আন্দোলনের পক্ষে কতটুকু বিপক্ষে ভূমিকা রেখেছে, এসব বিষয় যাচাই বাছাই করে, তহিদ আফ্রিদি বিষয়ে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারে। এটা সরকারের দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভুল বুঝবেন না, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।